হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। আজ শুক্রবার। এর আগের গরমটা না নর্মাল ছিল, কিন্তু এখন যে গরমটা পড়েছে সকাল বিকাল দুবেলাই জল দিতে হবে। তাই কালকে সকালবেলা তো গাছে জল দিয়ে গেছি, আবার বিকেলেও দিয়ে গেছি। এখন পুরো গাছগুলো সতেজ রয়েছে। আর তার সাথে নিয়ে এসেছি আমার এই ছোট্ট ছোট্ট টাইম ফুলের গাছগুলোকে। সেই যাওয়ার আগে মা বসিয়ে রেখে গেছে, এখনও এই গাছে ফুলই আসেনি। আমার তো মনে হয় রোদ নেই বলে ফুল আসেনি, তাই গাছটাকে নিয়ে চলে এলাম আজকে রোদে। দেখা যাক কতদূর কি হয়। আর তার মধ্যে নিয়ে এসেছিলাম একটুখানি গোবর জল, এটাও গাছে দিয়ে নিই ঝটপট। আর ওদিকে ওরা পড়তে চলে এসছে, দেরি করে কোনো লাভ নেই। এই গাছটাকে আজকে পুরো রোদেই রেখে গেলাম। জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি গাছের নিচ থেকে, মানে টবের নিচ থেকে পিঁপড়ে বেরোচ্ছে। মাটিটা পুরো নষ্ট করে দিয়েছে, তাই রোদেই থাক। আর সব গাছে ভরে ভরে জল দিয়ে দিয়েছি, গরমে যাতে কোনো কষ্ট না হয়। তো চলো নিচে যাই, ওরা পড়তে আসছে, পড়িয়ে নিই ওদের সবাইকে। ব্লগটা সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার সকালটা একটু আগেই হয়েছে। আজকে ঘুমটা অনেক সকালেই ভেঙে গেছে। কে জানে কেন ভেঙেছে। রাতেও সেরকম তাড়াতাড়ি যে শুয়েছি তাও নয়। যাই হোক, সকালবেলা ঘুম ভেঙে গেছে, উঠে একটু ছাদে ঘোরাঘুরি করেছি। ফোনটা একদম চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে তারপর কাজবাজ ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণ সকালবেলায় খালি পেটে থাকতে থাকতে না আমার কেমন যেন একটা হয়ে গেছে, হাত পা কাঁপতে শুরু করে। তাই আর দেরি করিনি। মা বললো আগে হরলিক্সটা তুই খেয়ে নে। আমি চলে এসেছি আগে হরলিক্সটা রেডি করে নিতে। আমি আবার বেশি গাঢ় হরলিক্স খেতে পারি না, কেমন একটা লাগে, তাই একটু পাতলা পাতলা করেই গুলে নিয়েছি। হরলিক্সের সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না, ঝটপট জানাও। মা গেছে ওপর ঘরে পুজো দিতে, মা নামবে। তো আমার এই হরলিক্সটা খাওয়া হয়ে গেলে আমি করছি মায়ের জন্য আবার চা। কারণ সকালবেলা উঠে কাজ বাজ করা, সেই 5:30 নাগাদ উঠে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8:10-15। এতক্ষণ না খেয়ে রয়েছে। তাই আমি তো প্রত্যেক দিন উঠতে পারি না, যে কদিনই উঠি সকালের দিকে পড়ানো থাকে তাও উঠেই পড়ি। কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই আজকে চাটা আমি করছি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগেই পেয়ে যান। আমি এখানে দাঁড়িয়ে হরলিক্স খাচ্ছি, আর দু শালিক চলে এসে ওরা খাচ্ছে জল। দাঁড়াও শেয়ার করি তোমাদের। ওই দেখো, একজন জল খাচ্ছে আর একজন ওই যে পাশে। তোমরা কারা কারা মানো বলো তো যে সকালবেলা দু শালিক দেখলে দিনটা বেশ ভালো যায়? আমি কিন্তু মানি। তোমরা যারা যারা মানো তারা কিন্তু কমেন্টে এটা জানিয়ে যেতে একদম ভুলো না। এখানে আমি সকালে হরলিক্স খেতে খেতে দেখি ওরা একে একে পড়তে আসতে শুরু করেছে, আর তার মধ্যে আমার চাটাও করা হয়ে গেছে। সকালবেলা আমি পড়াচ্ছি, হঠাৎ একটু দরকার ছিল মায়ের কাছে এসেছি। ঘরে এসে দেখি মা এখানে করছে আসন। এখানে ওদের পড়ানোও হয়ে গেছে, ছুটিও দিয়ে দিলাম। আর আজকে এত রোদ উঠেছে, দুদিন আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম মনে হয় বর্ষাকাল পড়েই গেল, এখন মনে হয় প্রত্যেক দিনই বৃষ্টি হবে। তা না, সকালবেলা দেখি আকাশ জুড়ে রোদ উঠেছে। ওদেরকে তো ছেড়ে দিলাম। আর আজকে সকালে যখন হাঁটাহাঁটি করছিলাম তখন না কয়েকটা সাদা ফুল চোখে পড়েছে।
সেই ঘুরতে যাওয়ার আগে কুড়ি দেখে গেছিলাম, ফিরে এসে আর সেদিন খেয়াল হয়নি যে গাছে ফুল ফুটেছে কিনা। পরদিন সকালে আমি খেয়াল করেছিলাম, দেখলাম ছোট্ট ছোট্ট ফুল ফুটতে শুরু করেছে, আর আজকে অবশেষে সব কটা ফুল ফুটেই গেছে। আর কি পরিমাণ রোদ উঠেছে। ওদের ছুটি দেওয়ার পর সকালের খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, একটু বাবুর সাথে দরকার ছিল। আজকে অনেক দিন পর বাবুর গাড়ি করে বেরিয়েছি, আর অনেকটা পরিমাণে পুরনো কথা মনে পড়ছিল। পুরনো কথা বলতে, আমি ক্লাস 9 অবধি স্কুলে যখন যেতাম, বাবু আমাকে এরকম গাড়ি করে দিয়ে আসতো। তো সেই দিনগুলো আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে, কারণ এখন সেইভাবে আর গাড়িতে চাপা হয় না। এখন যা দরকার পড়ে নিজেই সাইকেল নিয়ে বেরিয়ে যাই। তখন যখন বাবু গাড়ি করে দিয়ে আসতো, তখন ভাবতাম কি আমি কি ছোট যে আমাকে গাড়ি করে দিয়ে আসতে হবে, আমাকে সাইকেল দিয়ে দাও না, আমি সাইকেল করে চলে যাই। তখন খুব মনে হতো সাইকেলে করে যাব, কত ভালো হবে। আর এখন যেন ওই দিনগুলোকে মিস করি। এখন যেহেতু সব কাজে নিজেকেই সাইকেল নিয়ে বেরোতে হয়, তাই মানে কেমন যেন একটা মনে হচ্ছিল যে পুরোনো দিনগুলোই বেশ ভালো ছিল যখন বাবুর। যাই হোক, আমাদের কাজ হয়ে গেছে, আকাশ ভর্তি মেঘ। এখন আমরা বাড়ি ফিরছি, কারণ বাড়ি এসে আবার বসতে হবে পড়াতে। বসে পড়েছিলাম বাড়ি এসে সোজা পড়াতে। পড়ানো এখানে হয়ে গেছে। ওই একটা খাতার পেজ একটু ছিঁড়ে গেছে, সেটা দিয়ে বানিয়ে নিয়েছে ওরা নৌকা। কোথায় ভাসাবে না, ছুটি হলে রাস্তার সামনে জল জমে রয়েছে। গত 2 থেকে 3 দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই পুরো জল জমে গেছে, তাই সেখানেই নৌকা ভাসাবে। প্রথমে এমনি নৌকাটাকে ভাসিয়ে দিচ্ছিল, দিয়ে আমিই বুদ্ধি দিলাম যে পাতা দিয়ে দে, তাহলে নৌকাটা আর জলে ডুবে যাবে না। এখানে আবার ছিটেফোঁটা বৃষ্টি পড়তেও শুরু হয়েছে। কি সুন্দর লাগছে না জলের মধ্যে নৌকা ভাসিয়েছে। আমার তো এই কাজটা এখনও করতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা জানিয়ে যেতে একদম ভুলো না। এখানে ছিটেফোঁটা বৃষ্টি পড়তেও শুরু করেছে। একজন এদিকে দিয়েছে, আর একজন ওই যে দূরে, ও একটু দুষ্টুমি বেশিই করে, তাই ওই জলে গিয়ে ও দিচ্ছে। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদ্দুর ছিল। এখন যে আবার হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু হলো। বৃষ্টিতে ভিজতে আমার বেশ ভালো লাগে। চলো আগে ওদের ছেড়ে নিই, আজকে ইচ্ছা আছে একটু বৃষ্টিতে ভেজা। ওদের বলেই দিয়েছি জলের মধ্যে একদম পা দিবি না, শুধু নৌকাটাকে কিন্তু ভাসিয়ে দিবি। তা না, নৌকা ভাসাতে গিয়ে কাদার মধ্যে পা দিয়ে পুরো পাটাকে নোংরা করে ফেলেছে। এখন গেছে ওই যে বৃষ্টির জলে পা ধুতে, যেখানে জল জমে রয়েছে। ছোটবেলার এই দুষ্টুমিগুলো কিন্তু বড় হলে ওদের মনে পড়বে যে আমরা এগুলো করেছিলাম। এই গরমে যখন মর্নিং স্কুল হয়, তখন না একটু সমস্যা হয়ে যায়। যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদেরকে মর্নিংয়ে স্কুল যেতে হয়, তারা আসে তখন সকাল 10:30টায়। আর যাদের বাংলা মিডিয়ামে পড়ে তারা আসে সেই সকালবেলা। তাই সকালবেলা একটা বার পড়াতে হয়, আবার 10টা থেকে পড়াতে হয়। যাই হোক, 10টা থেকে 3জন চলে এসেছিলো পড়তে, 2জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর একজন রয়ে গেছে। এই যে অনন্ত, ওকে এখনও নিতে আসেনি। তো বাবু এখানে বিস্কুট আর কেক কিনেছিল। আসার সময় বলছে কি কিনেছো, আমাকে দাও আমি দিয়ে আসি। তাই বিস্কুটের কৌটোটা ওই নিয়ে এসছে হাতে করে, আর নিয়ে এসছে কেক। কেকটা হলো ফ্রুট কেক, যেটা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু এটাকে দোকান থেকে কিনে খেয়েছি, যেরকম প্যাকেট কখনো খাইনি। যাই হোক, অবশ্যই টেস্ট করে বলবো যে কেমন। এখানে যেহেতু বিস্কুট নিয়ে এসছে আর একা একা অনেকক্ষণ ধরে খেলে বেড়াচ্ছে, তাই ভাবলাম ওকে একটা বিস্কুট দিই, দেখো কি করে। এখানে ওকে ডাকছি যে আয় অনন্ত, বিস্কুট খেয়ে যা। না বিস্কুট খাবো না, মাকে ফোন করো, বাড়ি যাব। ওর মাকে আমি দুবার ফোন করেছি যে ছুটি হয়ে গেছে বলার জন্যে, কিন্তু ওর মা ফোনই ধরছে না, কি করব। যাই হোক, তারপর অবশেষে ওকে ডেকে এনেছি যে আয় বিস্কুট খেয়ে যা। গোটা বিস্কুটটা দিচ্ছি, বলছে খাবো না, ফেলে দেবো। দিয়ে আমার খুব মাথা গরম হয়ে গেছে, তাই ওকে একটু ভেঙে দিলাম যে অল্প করে খা, না ফেললেই। আর এখানে বাকিটুকু আমি নিয়ে নিয়েছি। আর কি পরিমাণে দুষ্টুমি করতে পারে, কোনো জিনিস নষ্ট করে না, যে গাছপালা ছিঁড়বে, ফুল পাতা, সেটা করে না। এই দিক দিয়ে ঠিক আছে, নিজেই খেলবে। এবার যদি পড়ে যায়, হাতে পায়ে লাগে, তাহলে কি হবে, বারণ করলে কোনো মতেই শুনবে না। যাই হোক, তারপর এখানে অবেলায় আমি বসে পড়েছি ওই অর্ধেক বিস্কুটটা খেতে। আমার তো যে কোনো টাইমে বিস্কুট খেতে ভালো লাগে, সেটা সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক। এখানে ওকে আমি হাত দিয়ে ডাকছি যে অনন্ত ভেতর দিকে আয়। ওই যে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম, মা বসে আসনের ডিজাইন করছিল। আমার মায়ের কিন্তু হাতের কাজ অসাধারণ। আমার মায়েরও একটা ইউটিউব চ্যানেল আছে। তোমরা যারা এই ধরনের কাজ দেখতে চাও, যেমন সোয়েটার, মানে উলের যাবতীয় জিনিস, ঠাকুরের সোয়েটার, বড়দের সোয়েটার, আসনের ডিজাইন, আরও যা হয়, সেগুলোর জন্য কিন্তু তোমরা একবার আমার মায়ের ইউটিউব চ্যানেল fantasy_99
চেক আউট করতে পারো। তোমাদের অনেক কাজে আসবে, তোমরা একবার অনেক সহজ ভাবে নামটা বলে দিই, fantasy_99। তো চলো, এখানে কিন্তু আমার বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর দেরি করব না, ঝটপট স্নান সেরে আগে পুজোটা করে নিই। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমার খুব প্রিয় একটা মেনু এটা। তো আজকে মা বলল, হঠাৎই অনেক দিন পর মা বলল আজকে একটুখানি অন্যরকম কিছু করি। তো সেই রকমই মায়ের কথা অনুযায়ী কাজ। এখানে স্নান সেরে পুজো দিয়ে এসে আমি বসে পড়েছি প্রথমে লাঞ্চের টেবিলে। আর আমার মায়ের হাতে চিকেন কষা জাস্ট অসাধারণ, মানে চিকেন কষার সাথে ফ্রাইড রাইস জাস্ট অসাধারণ। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।